হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের ডু হোয়াইল লুপ সম্পর্কে কিছু কথা বলবো। এর আগের লেকচারে আমরা হোয়াইল লুপ সম্পর্কে দেখছিলাম। তো আসলে ডু হোয়াইল লুপের কাজ কি বা ডু হোয়াইল লুপ কীভাবে কাজ করে এ সম্পর্কে আমরা একটু দেখব। তো এখানে দেখা যাচ্ছে যে ডু হোয়াইল লুপের কন্ট্রোল স্টেটমেন্ট, যে আসলে ডু হোয়াইল লুপ কীভাবে কাজ করতেছে। তো প্রথমেই আমরা এ সম্পর্কে আলোচনা করার জন্য আমরা এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি 1 2 3 4 এভাবে করে দেওয়া আছে, ঠিক এই সিকোয়েন্স অনুযায়ী একটা ডু হোয়াইল লুপ কাজ করে। তো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে যে কথাটা আমাদের লিখতে হয়, ডু কথাটা লিখতে হয়। লেখার পরে এরপরে যে সেকেন্ড ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের 2 নম্বর পয়েন্ট ডু লেখার পরে আমাদের এখানে আসবে বডি অফ দ্য লুপ, লুপের মধ্যে প্রবেশ করবে। ডু লেখার পরেই কোনো কন্ডিশন চেক করবে না, শুধুমাত্র লুপের মধ্যে প্রবেশ করবে। এরপরে লুপের মধ্যে যে সকল স্টেটমেন্ট থাকবে সেগুলো এক্সিকিউট করার পরে আপডেশন হয়ে যাবে। আমাদের যে কাউন্টারটা দেওয়া থাকবে, ইনিশিয়াল করা থাকবে, সেটা আপডেট হয়ে যাবে। যদি আমরা আই প্লাস প্লাস যেগুলো আমরা ব্যবহার করছি, আই সমান আই প্লাস প্লাস বা আই প্লাস ওয়ান, আই প্লাস টু, যেগুলো আমরা ব্যবহার করি, এখানে আপডেট হবে। এরপরে হোয়াইল লিখে কন্ডিশন দিতে হবে এবং মনে রাখতে হবে কন্ডিশন দেওয়ার পরে এখানে আমাদের সেমিকলন দিতে হবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াইল লিখে সেমিকলন দিতে এবং হোয়াইলটা হবে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, তার মানে ডু হোয়াইল, এরপরে কন্ডিশন। এরপরে কন্ডিশন যদি আমাদের সত্যি হয়, ইফ ট্রু, দেন ইট উইল টেক্স কন্ট্রোল টু দ্য ডু অ্যান্ড ইট উইল স্টার্ট দ্য লুপ অ্যাগেইন। আর যদি কন্ডিশনটা ফলস হয়, এখান থেকেই বের হয়ে আসবে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমেই একটা কাজ হয়ে যাবে, তারপরে আমাদের কন্ডিশনটা চেক করবে। তো আমরা যদি এই সিনট্যাক্সটা দেখতে চাই অ্যাকচুয়ালি যে আমাদের ডু হোয়াইল লুপ কীভাবে কাজ করে, তাহলে আমরা প্রথমে একটা কাউন্টার ডিক্লেয়ার করি। প্রথমে আমরা ইনিশিয়ালাইজেশন করি আই, এরপরে আই সমান সমান সাপোজ 1 দিলাম, আমরা কাউন্টার ইনিশিয়ালাইজ করলাম। এরপরে ডু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে স্টেটমেন্ট লিখতে চাই সেই স্টেটমেন্টগুলো লিখে দিই। তো স্টেটমেন্ট লেখা হয়ে গেল। এরপরে পার্সেন্টেজ ডি কমা আয়ের ভ্যালু প্রিন্ট করব। আমরা এখানে স্ল্যাশ এন দিই, তাহলে প্রত্যেকবার একটা করে নিউ লাইন ক্রিয়েট হবে। আচ্ছা, এরপরে কি দিতে হবে? এরপরে দিতে হবে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো আমরা আই প্লাস প্লাস করে দিলাম। এরপরে ডু হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোয়াইল লিখে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কেমন? সাপোজ আমরা আই ইজ লেস দ্যান ইকুয়াল টু 10 দিলাম, এরপরে সেমিকলন দিতে হবে। এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লেখার আর কি বেস্ট ফরম্যাট। এরপরে এখন এটা আমরা এই স্টাইলে করে দিই ফরম্যাটটাকে, তাহলে দেখতে সুন্দর দেখাবে, ফরম্যাট ইউজিং এই স্টাইল। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সেভ করি, করে প্রিন্ট দিই, তাহলে কি দেখা যাবে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের সিনট্যাক্স বা ফাংশন। তার মানে ডু হোয়াইল লুপ লেখার আগে প্রথমে একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করতে হবে, এরপরে ডু লিখে আমাদের কন্ডিশন স্টেটমেন্ট লিখতে হবে, স্টেটমেন্টের ভিতরে আমাদের আপডেশন থাকবে, তারপরে হোয়াইল লুপের মধ্যে আমাদের কন্ডিশন দিতে হবে। এখন এই ডু হোয়াইল লুপটা কীভাবে কাজ করতেছে আমরা যদি দেখি, প্রথমে আয়ের মান 1, আয়ের ভ্যালু এখানে 1 প্রিন্ট করে দিয়েছে, দেওয়ার পরে আই প্লাস প্লাস, তার মানে আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়েছে। হওয়ার পরে যেহেতু 1 ইনক্রিমেন্ট হয়েছে, আয়ের ভ্যালু এখন 2। আমাদের 2 এর কন্ডিশন 2 2 এর চেয়ে 10 এর চেয়ে অবশ্যই ছোট, তার মানে আমাদের কন্ডিশন সত্য। এখন করবে কি, এইটা ঘুরে এনে আবার আমাদের লুপের মধ্যে প্রবেশ করবে, কখনোই আমাদের কাউন্ট মানে ইনিশিয়ালাইজেশনে ফেরত যাবে না। সুতরাং আসবে হচ্ছে এইখানে, এই লুপে এসে আবার 2 প্রিন্ট করবে, করে আপডেট করবে 3 3 ইজ লেস দেন ছোট, এইভাবে করে আর কি লুপটা ঘুরতে থাকবে। এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের সিনট্যাক্স এবং ডু হোয়াইল লুপের স্ট্রাকচার। আচ্ছা, এখন আমাদের এখানে ওইভাবেই কিছু প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমগুলো আমরা কাজ করতে পারি।
এই প্রবলেমগুলো এখানে দেওয়া আছে। এই 10 কিভাবে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা যায় এবং যে কোনো ঘরের নামটা আমরা যদি লিখতে চাই তাহলে ডু হোয়াইল লুপ দিয়ে কীভাবে লিখব সে সম্পর্কে বলা আছে। তো আমাদের এইভাবে প্রোগ্রামগুলো দেওয়া আছে, আমরা চেষ্টা করব প্রোগ্রামগুলো করার জন্য এবং গুগলে সার্চ দিলে আমরা ডু হোয়াইল লুপ ডিফারেন্ট টাইপস অফ ডু হোয়াইল লুপের প্রোগ্রামগুলোও পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের স্ট্রাকচার। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে আমরা হোয়াইল এবং ডু হোয়াইল লুপের পার্থক্য দেখব। তো এখন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।